শুভ সকাল। তোমাদের সকলের শুভকামনা জানিয়ে আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি প্রতি ক্লাসেই যে কথাটি বলছি আজকেও বলছি, প্রতিটি সকাল আমাদের শুরু হয় নতুন আশাবাদ নিয়ে। আমরা প্রত্যাশা করি আমাদের এই দুর্যোগ, সংকট, মহামারী আমরা হয়তো খুব দ্রুতই অতিক্রম করে যাব। নতুন আশা নিয়ে মানুষ বাঁচে। আমরা প্রায় 200 বৎসর ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি এবং ইংরেজ একসময় ভারতবর্ষ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়। 1757 সালে পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে যে ইংরেজ শাসনের সূত্রপাত, তার দীর্ঘ পথ পরিক্রমা শুরু হয়েছে যদিও এর আগে, কিন্তু একটি চূড়ান্ত যুদ্ধের ফলাফল আমরা লক্ষ্য করি 1757 সালের 23শে জুন মুর্শিদাবাদ জেলার পলাশী রামবাগানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধের ফলাফল এবং তাৎপর্য নিয়ে আজকে আমরা কথা বলব। সময় এবং বিস্তৃতির দিক থেকে যুদ্ধে হতাহত পলাশীর যুদ্ধকে বড় ধরনের কোনো যুদ্ধ বলা যায় না, বরং এটি ছিল স্বল্পস্থায়ী ও খণ্ড যুদ্ধ। কিন্তু এই যুদ্ধ একটি যুগের অবসান ঘটিয়ে আরেকটি যুগের সূচনা করে, যে যুগের মধ্য দিয়ে ইংরেজ শাসনের যাত্রা শুরু হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। কতিপয় ঐতিহাসিকের মতে পলাশীর যুদ্ধ মধ্যযুগীয় চিরাচরিত প্রথায় শক্তি প্রয়োগ, রক্তপাতের মাধ্যমে সিংহাসন লাভের একটি জ্বলন্ত দৃষ্টান্ত এবং এর ফলাফল ছিল খুবই সীমিত। অপরদিকে কতিপয় ঐতিহাসিক মনে করেন যে পলাশীর যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা, কারণ এর ফলে বাংলা, বিহার, উড়িষ্যা তথা সমগ্র ভারতবর্ষে মুসলিম আধিপত্য, স্বাধীনতা বিনষ্ট হয়ে ব্রিটিশ শাসনের সূত্রপাত হয়। ইংরেজ ঐতিহাসিক জি মেলসন বলেছেন, পলাশীর যুদ্ধের ন্যায় অন্য কোনো যুদ্ধের ফলাফল এত প্রত্যক্ষ, এত বিশাল এবং এত স্থায়ী হতে দেখা যায়নি। আমরা পলাশীর যুদ্ধের ফলাফল এবং তাৎপর্য নিয়ে একে একে আলোচনা করছি। প্রথমেই আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা করতে চাই, পলাশীর যুদ্ধের সামরিক গুরুত্ব এবং তাৎপর্য। পলাশীর যুদ্ধের সামরিক গুরুত্ব রয়েছে, কেননা ভারতীয় সামরিক শক্তিতে ইংরেজদের তুলনায় হীন একথা পলাশীর যুদ্ধে প্রমাণিত না হলেও রবার্ট ক্লাইভের কূটনীতি ও নবাবের আমত্তবর্গের বিশ্বাসঘাতকতার কারণে এই যুদ্ধে নবাবের সেনাবাহিনীর মনোবল ভেঙে যায় এবং ইংরেজ বাহিনীর মনোবল বৃদ্ধি পায়। মূলত ইংরেজদের কূটকৌশল এবং ষড়যন্ত্রের জালেই নবাব সিরাজদৌল্লা পরাজিত হয়েছিলেন। বাংলায় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। পলাশীর যুদ্ধের ফলে বাংলায় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। এই বিজিত রাজ্যের প্রকৃত প্রভুকে এই প্রশ্ন এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে, কারণ নবাবকে প্রকৃত ক্ষমতা হতে বঞ্চিত করা হয়। তাছাড়া বহু দূরের বাণিজ্যিক প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক দায় দায়িত্ব গ্রহণ করার মতো উপযুক্ত সাংগঠনিক ভিত্তি ছিল না। তারপর বাংলা তথা ভারতীয় শাসকদের দুর্বলতা প্রকাশ। পলাশীর যুদ্ধের পূর্বেই
ইংরেজরা ভারতীয় অভিজাত সম্প্রদায়ের, বিশেষ করে নবাবের সভাসদ অমাত্যদের ব্যক্তিগত চরিত্র, নীচতা, স্বার্থপরতা প্রকৃতি সম্পর্কে কিছু কিছু ধারণা লাভ করেছিলেন। মূলত এই দুর্বলতার সুযোগেই ইংরেজরা এই ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকে। তারপর লেখো ইংরেজদের প্রভাব বিস্তার। পলাশীর যুদ্ধের পর বাংলার শাসন ব্যবস্থায় পরোক্ষভাবে ইংরেজরা ব্যাপক প্রভাব বিস্তার করতে সমর্থ হয়। তদানীন্তন বাংলার দুর্নীতিপূর্ণ সমাজের উপর ইংরেজদের প্রভাব যে ফলপ্রসূ হয়েছিল এ কথা স্বীকার না করে উপায় নেই। বাংলা তথা ভারতের উপর উন্নত ধরনের পাশ্চাত্য সভ্যতার প্রভাব পলাশী যুদ্ধের পরোক্ষ ফল। ইংরেজদের সভ্যতা থেকে যেমন আমরা কিছু শিখেছিলাম, তেমনি ইংরেজরা কোনো কোনো জায়গায় আমাদেরকে বিভিন্ন হীন কাজে, নীচ কাজে সম্পৃক্ত করে তাদের স্বার্থ উদ্ধারে ক্ষেত্রে তারা প্রভাব বিস্তার করে। কোম্পানির প্রাধান্য। পলাশী যুদ্ধের ইংরেজদের বিজয় লাভের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাধান্য বৃদ্ধি পেতে থাকে, তাদের মর্যাদার পরিবর্তন ঘটে। কোম্পানি কর্তৃক রাজনৈতিক ক্ষমতা করায়ত্ত। পলাশী যুদ্ধের পর ধীরে ধীরে বণিকের মানদণ্ড কার্যত রাজদণ্ডে পরিণত হয়, কেননা তারাই পর্দার অন্তরাল থেকে ক্ষমতার সুতো চালতে থাকেন এবং তারাই মূলত পুতুল শাসকদের ক্ষমতায় বসিয়ে ওই পুতুলদের পরিচালকের পরিণত হন। বাংলার নবাব ইংরেজদের অনুকম্পার পাত্র হয়ে পড়েন। মুর্শিদাবাদের সিংহাসনে উপবিষ্ট নবাবগণ অতীতে নামমাত্র দিল্লির অধীনে থেকে মূলত স্বাধীনভাবেই নবাবী পরিচালনা করতেন, কিন্তু পলাশীর যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুর্শিদাবাদের নবাবকে নতজানু শাসকে পরিণত করে ফেলে। ইংরেজ শক্তিকে সমীহ করার চলার প্রবণতা বৃদ্ধি। যেহেতু ইংরেজরাই দেশীয় নবাবদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করেন, সুতরাং ইংরেজদেরকে তোয়াজ করে সমীহ করে চলার একটা প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। ফরাসি সহ অন্যান্য ইউরোপীয় শক্তির ভারত ত্যাগ। আমরা জানি নবাব আলীবর্দী খাঁর আমল থেকেই ফরাসি, ওলন্দাজ, গ্রিক এবং তারও আগের থেকে মোগল শক্তির সময়ে বিভিন্ন বিদেশি শক্তির ভারতবর্ষে আগমন ঘটে ব্যবসা বাণিজ্য করার জন্য, কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার জন্য। কিন্তু ইংরেজরা ক্ষমতা দখল করার পর ধীরে ধীরে এদের ভারতবর্ষ ত্যাগের প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। আর্থিক ক্ষমতা, আর্থিক ক্ষতি। পলাশীর যুদ্ধ পরবর্তীতে ইংরেজরা বিভিন্নভাবে লাভবান হয়েছিল। ইংল্যান্ডে তারা সম্পদ পাচার করতে থাকে, ভারতের সমস্ত সম্পদকে নিয়ে ইংল্যান্ডকে ঐশ্বর্যশালী নগরীতে পরিণত করে। ভারতের সম্পদে ইংল্যান্ড সমৃদ্ধশালী হয়ে ওঠে। আমাদের এখানে যে কুটির শিল্প ছিল তাকে ধ্বংস করে, মুসলিম শিল্পকে ধ্বংস করে, আমরা জানি যে ভারতবর্ষ একসময় বিশ্ববিখ্যাত বস্ত্রশিল্প ছিল মুসলিম শিল্প। সেই বস্ত্রশিল্পকে ধ্বংস করে তারা ব্রিটেনের ডান্ডিশায়ার, ল্যাঙ্কাশায়ারকে বস্ত্রশিল্পে, আধুনিক শিল্পে ঐশ্বর্যশালী করে তোলে, সম্পদশালী করে তোলে। তারা আমাদের এই মসলিন কারিগরদের আঙ্গুল কেটে দিয়েছিল যাতে কোনোদিন আর তারা এই মসলিন কাপড় তৈরি করতে না পারে। এত নিষ্ঠুরতার সাথে ইংরেজ তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার পথে অগ্রসর হতে থাকে। আমরা জানি সেই দীনবন্ধু মিত্রের বিখ্যাত নীলদর্পণ নাটক, যেখানে এই দেশের চাষিদেরকে ধান চাষের পরিবর্তে নীল চাষে বাধ্য করা হয়েছিল। বাংলার বণিকদের সর্বনাশ। পলাশী যুদ্ধের পর বাংলার ব্যবসা বাণিজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তার কর্মচারী এবং ইংল্যান্ড হতে আসা বেসরকারি বণিকদের একচেটিয়া নিয়ন্ত্রণে চলে যায়। কলকাতা নগরীর সমৃদ্ধি লাভ। পলাশী যুদ্ধের পর ইংরেজদের বাণিজ্য কেন্দ্র কলকাতা নগরীর গুরুত্ব, বাণিজ্যিক সমৃদ্ধি ও
ও লোক সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। পলাশীর যুদ্ধের অব্যবহিত পরেই কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গের পুনর্নির্মাণ সম্পন্ন করে কলকাতাকে সুরক্ষিত করে, কারণ কলকাতা কেন্দ্রিকই তাদের শাসন ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা এবং রাজনীতি পরিচালিত হতে থাকে। উদ্দীপনার সৃষ্টি হয় পলাশী যুদ্ধের সাথে সাথে। ভারতে মধ্যযুগের অবসান হয়ে আধুনিক যুগের সূচনা হয়। ইউরোপীয় সামরিক সংগঠন, উন্নত কূটনীতি, আধুনিক আইন কানুন, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি প্রবর্তন বাংলা তথা ভারতে এক নতুন প্রগতিমূলক যুগের সূচনা করে। শিক্ষা সংস্কৃতিতে প্রভাব। পলাশী যুদ্ধের পর ভারতে মুঘল ও ভারতীয় শিক্ষা সংস্কৃতি ও সভ্যতার পরিবর্তে ইউরোপীয় শিক্ষা সংস্কৃতি ও সভ্যতা আত্মপ্রকাশ করতে থাকে। এইভাবে ইংরেজ সমগ্র ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমগ্র দিকে তাদের প্রভাব বিস্তার করে ভারতবর্ষে প্রায় 200 বৎসরের 190 বৎসরের শাসনকে পাকাপোক্ত করে রাখে এবং আমরা ইংরেজ শাসনের করায়ত্ত হয়ে পড়ি, ইংরেজ শাসনের অধীন হয়ে পড়ি। এবং তোমরা একটা কথা মনে রাখবে, ইংরেজ শাসনকে ভারতীয়রা খুব স্বাভাবিকভাবে গ্রহণ করেনি। শুরুর থেকেই আমাদের কৃষক বিদ্রোহ হয়েছে, সন্ন্যাসী আন্দোলন হয়েছে, ফকির বিদ্রোহ হয়েছে, বিভিন্ন এই বিদ্রোহগুলো ইংরেজ শাসনের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। আমাদের শেরপুর জেলাতেও কিন্তু টিপু শাহ পাগল শেরপুরকে ইংরেজ শাসনের নাগপাশ থেকে মুক্ত করে স্বাধীন করে ফেলেছিলেন। এইভাবে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম সংগঠিত হতে থাকে। যদিও এই আন্দোলনগুলো সংগঠিত আকারে দানা বেঁধে ওঠে আরও অনেক পরে। এইভাবেই পলাশীর যুদ্ধ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক গুরুত্ববহ ভূমিকা পালন করে। আশা করি আমাদের পলাশী যুদ্ধের আলোচনা, পলাশী যুদ্ধের কারণ, পলাশী যুদ্ধের ফলাফল ইত্যাদি আমরা 3টি ক্লাসে আলোচনা সম্পন্ন করলাম। আমরা উপকৃত হবে এবং এই পলাশী যুদ্ধ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে তথা বাংলাদেশের ইতিহাসেও এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। যে স্বাধীনতার সূর্য আমবাগানেও অস্তমিত হয়েছিল, সেই স্বাধীনতার সূর্যেই কিন্তু আবার আমবাগানে উদিত হয়। মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় সেই ভবের পাড়া গ্রামে আমাদের বাংলার স্বাধীনতার সূর্য আবার উদিত হয়েছিল 1971 সালের 17 এপ্রিল স্বাধীন বাংলার বিপ্লবী সরকার গঠনের মধ্য দিয়ে। সবাই ভালো থেকো, সবার শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।